অন্তর্বর্তী সরকারের বিদায়ের সুর এবং নভেম্বরে কি তিনি বিদায় নেবেন কিনা এবং এ নিয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে একটা তোলপাড় সৃষ্টি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তিনি পদত্যাগ করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার চলে যাচ্ছে এবং তত্ত্বাবধায়ক সরকার আসছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে আগের যেই হারানো শেখ হাসিনার আমলে যে তত্ত্বাবধায়ক সরকার চলে গেছিল সেই তত্ত্বাবধায়ক সরকার আবারও বাংলাদেশে ফিরে আসছে। এ নিয়ে মানুষের মনের ভিতরে একটা গুঞ্জন সৃষ্টি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি চলে যাচ্ছেন, বর্তমানে আবারও কি এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে এবং আগামী জাতীয় নির্বাচনের আগেই কি তত্ত্বাবধায়ক সরকার আসবেন এবং কে হবেন এই তত্ত্বাবধায়ক সরকার, এসব বিষয় নিয়ে আমার আজকের আলোচনা। এবং আমার এই এফএইচ পলিটিক্স টিভির সাথে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই অন্তর্বর্তী সরকার হিসেবে ক্ষমতা নেন এবং বাংলাদেশে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে যখন তিনি চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে ক্ষমতা নেওয়ার মতো এবং বাংলাদেশে যে ক্ষমতা গ্রহণ করে এরকম মানুষ কিন্তু খুবই কম ছিল। আপনারা জানেন, অনেকেই ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে। বিশেষ করে এনসিপির নেতা আজকে হঠাৎ করে একটা মিডিয়াতে তিনি বক্তব্য দিচ্ছেন যে আসিফ নজরুল স্যার বর্তমানে আইন উপদেষ্টা, তিনি নাকি প্রস্তাব করেছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য। আসলে দেখেন, বাংলাদেশে এই শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি কিন্তু বাংলাদেশে কখনো হয় নাই। অনেকে বলতে পারেন যে বাংলাদেশের কোনো সংবিধান আছে কিনা, যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা গ্রহণ করলেন অন্তর্বর্তীকালীন সরকার, এটা কি বাংলাদেশের কোনো সংবিধান আছে? দেখেন, বাংলাদেশে এরকম নজিরবিহীন এক ঘটনা ঘটেছে। 24-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন এবং শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় সেই মুহূর্তে ক্ষমতা নেওয়ার জন্য বা ক্ষমতা কে নেবেন এরকম দায়িত্ববান এবং ভালো মনের মানুষ এবং যিনি বাংলাদেশ ক্ষমতা এবং বাংলাদেশ সরকার হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের জনগণকে আগামী জাতীয় নির্বাচনের পথে নিয়ে যাবেন এরকম মানুষ কিন্তু খুব কম ছিল। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন নোবেল বিজয়ী এবং শান্তিতে তিনি নোবেল বিজয়ী, যিনি একজন ভালো মনের মানুষ হিসাবে বাংলাদেশের মানুষ তার কাছে আশা ব্যক্ত করেছিলেন। কিন্তু কথা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি যতগুলা কথাই বলেছেন আমরা মনে করি তার কথা সবগুলোই মিল আছে। তিনি আসলে শুধু শান্তিতে নোবেল বিজয়ী না, বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করার পর থেকেই অনেক মাঠ পর্যায়ে অনেক গ্রাম পর্যায়ে একটা মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে আগামীতে এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়বেন না, ক্ষমতা আরও 10 থেকে 15 বছর থাকবেন, তিনিও শেখ হাসিনার মতো ক্ষমতা থাকবেন। এবং অনেকেই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও 5 বছর আরও 10 বছর থাকুন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর 5 থেকে 6 মাস বা কিছুদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও ক্ষমতায় থাক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকলে বাংলাদেশে দুর্নীতি সব কিছু কম হবে এবং আশা করা যায় যে দুর্নীতিমুক্ত একটা দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। এবং বিভিন্ন বিশেষজ্ঞ যারা বিশ্লেষণ করেন তারা কিন্তু বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি দেরিতে হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা ক্ষতির সম্মুখীন পড়ে যাবে এবং অন্তর্বর্তী সরকার বর্তমানে যিনি আছেন তিনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এবং ইতিমধ্যে আগে থেকেই বাংলাদেশে বিএনপি বারবার বলছেন যে নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু অনেকেই বিএনপির নেতাকর্মীরা যখন নির্বাচনের কথা বলেছেন অনেকেই বলেছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, যেই কারণে নির্বাচন চাচ্ছে। আসলে নির্বাচন না হলে বাংলাদেশের মানুষের একটা অধিকার প্রতিষ্ঠা হবে না এবং বাংলাদেশের মানুষের যে ভবিষ্যৎ অন্ধকার হবে তার প্রমাণ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। কারণ এই যে বাংলাদেশের ভিতরে যেই ঝামেলাগুলো সৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন নিয়ে খেলা চলছে,
বিভিন্ন জায়গায় মানুষ মেরে ফেলছে, বিভিন্ন জায়গায় গুম খুনের বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা নাই। আপনারা বলতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থেকে চলে গেলে তখন কি এরকম ঘটনা ঘটবে না? হ্যাঁ, বাংলাদেশে এরকম ঘটনা ঘটলেও তখন একটা সরকার দ্বারা পরিচালিত হবে এবং সেই সরকারের দায়বদ্ধতা রবে। কারণ বিভিন্ন বিশ্ব আজকে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে না। আপনারা জানেন এয়ারপোর্টের মতো একটা জায়গায় যখন এরকম ঘটনা ঘটে, তারপর থেকে কিন্তু বাংলাদেশে মানুষের সাথে এবং যে গার্মেন্টস শিল্প আছে তাদের সাথে ভাইয়ারা ব্যবসা করতে চাচ্ছে না। কী কারণে? তারা তাদের মনের ভিতরে একটা আতঙ্ক আছে যে তারা ব্যবসা করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচিত সরকার এবং সেই নির্বাচিত সরকারের সাথে তারা আগামী চুক্তিবদ্ধ করবেন, এমনটাই তারা আশা ব্যক্ত করেছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এদিকে না, আমাদের কথা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কী হবেন এই তত্ত্বাবধায়ক সরকার। বিভিন্ন রাজনৈতিক দলেরা বলেছেন যেহেতু আদালত থেকে রায় দিবেন যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনের সময় সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে 3 মাসের জন্য, সে সময় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন ব্যবস্থা করে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার এখন বর্তমানে বাংলাদেশে যদি এই নিয়ে এবার আদালত থেকে রায় আসবে যে তত্ত্বাবধায়ক সরকার কী হবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছেন তাকে দায়িত্ব দেওয়া হবে এবং তিনি অন্তর্বর্তী সরকার হিসাবে বর্তমানে যিনি আছেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন এবং বর্তমানে যারা উপদেষ্টাতে আছেন তারাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন। কারণ হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল একই কথা বলেছেন, যারা বড় বড় রাজনৈতিক দল এবং ছোট ছোট যারা রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল মিলে তারা বলেছেন যে বাংলাদেশে যদি এখন একটা অন্তর্বর্তী সরকার দেওয়া হয় তাহলে আগামী নির্বাচন ব্যর্থ দিকে যাবে এবং আগামী নির্বাচন একটা ধ্বংসে এবং ষড়যন্ত্রের নির্বাচন হতে পারে। যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সুনাম, যেই অর্জন, এবং তিনি আসলে শান্তিতে শুধু নোবেল না এবং বাংলাদেশের একজন জনপ্রিয় মানুষের মধ্যেই তিনি রয়েছেন। যেই কারণে এই তত্ত্বাবধায়ক সরকার আগামী যদি জাতীয় নির্বাচন আগে এই তত্ত্বাবধায়ক সরকার হিসেবেই তিনি দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তত্ত্বাবধায়ক সরকারের এই বর্তমানে যে উপদেষ্টারা আছেন তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের রূপ ধারণ করবেন, এমনটাই কিন্তু বলেছেন বিএনপির এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। আপনারা জানেন জামাতের এক নেতা শিশির মনি তিনি বলেছেন যে এই সরকারের পদত্যাগ করতে হবে না এবং এই সরকারকে চলে যেতে হবে না। কারণ যেহেতু বাংলাদেশে এখনও তত্ত্বাবধায়ক সরকার ফিরে রায় আসে নাই, কয়েকদিনের ভিতরে রায় দেবে আদালত থেকে, তত্ত্বাবধায়ক সরকার প্রতি বছর তত্ত্বাবধায়ক সরকার থাকে। কারণ যেখানে প্রতিটা রাজনৈতিক দল তারা চাচ্ছে। কিন্তু আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভালো দিক বিবেচনা করা যেতে, কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর মানুষের মনের মধ্যে যে আনন্দ উৎপত্তি রয়েছিল তার বিফল কিন্তু এখন নির্বাচন। এই সময়ে কিন্তু মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক চলে আসছে, মানুষের নিরাপত্তা নেই। কারণ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। আপনারা জানেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যতে বলেছেন যে ফেব্রুয়ারিতে না, জাতীয় নির্বাচন জানুয়ারিতে হওয়ার দরকার। কী কারণে? তারা বলেছেন আগে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে এবং নির্বাচন দেওয়া যাবে না, এখন কিন্তু তারাই নির্বাচন চাচ্ছে জানুয়ারিতে। তারা দেখতে পারছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা ষড়যন্ত্রের নির্বাচন হতে পারে এবং বিএনপির জন্য একটা ঝামেলা সৃষ্টি হতে পারে বলে আমরা নমুনা দেখতে পারছি। কিন্তু যাই হোক, এই অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যাতে রূপ ধারণ করা হয় এবং বাংলাদেশে এবং গণতন্ত্রের একটা নির্বাচন প্রক্রিয়া ভূমিকা পালন করা হয় এবং বাংলাদেশের মানুষের মনের যে আশা এবং আকাঙ্ক্ষা এবং মানুষ যাতে তাদের ভোট প্রয়োগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে করতে পারেন এবং নির্বাচিত করতে পারেন, এটাই কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কাছে
বাংলাদেশের যে প্রতিটা রাজনৈতিক দল আছে তাদের একটা প্রত্যাশা। কারণ এই অন্তর্বর্তী সরকার এখন অনেকেই সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণেরাও তাই বলছেন যে অন্তর্বর্তী সরকার এখন বর্তমানে যিনি আছেন তাকেই রূপ ধারণ করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আগামী 5 বছর পরে এই জাতীয় সংসদ নির্বাচনে 5 বছর পরে আপনারা জানেন 3 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে নিয়ম অনুসারে ছিল এটা আগে, কিন্তু শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পর থেকেই সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজেই রাজত্ব গঠন করে এবং বারবার তিনি ক্ষমতায় থেকেছেন, বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। কিন্তু কিছুদিন আগেও তার একটা বক্তব্যতে ভাইরাল হয়েছিল, তিনি চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের থাকাকালীন কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করতে। তিনি কিন্তু আগে বলেছিলেন যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন লাগবে না এবং তার ক্ষমতা থাকতে তিনি তত্ত্বাবধায়ক সরকার তুলে দিলেন, কিন্তু এখন তিনি চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আসলে বিষয়টা হাস্যকর মনে হলেও বলতে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের রূপ ধারণ এখন যে করছেন তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের রূপ ধারণ করতে পারবেন কিনা, কারণ আগামী নির্বাচনটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ নির্বাচন হবে। অন্যদিকে এই প্রধান অন্তর্বর্তী সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি কিন্তু বিভিন্ন জায়গায় একটা ঘোষণা দিয়েছেন এবং কথা বলেছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বাহিনীকে নিয়োগ করা হবে এবং আরও শক্তিশালী হিসেবে তাদেরকে প্রয়োগ করা হবে এবং নির্বাচন কমিশনারের যারা দায়িত্ব আছেন তাদেরকেও সচেতনভাবে দায়িত্ব পালন করা হবে যাতে কেউ জোরপূর্বকভাবে ক্ষমতা গ্রহণ করতে না পারেন। এমনটাই কিন্তু বলেছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান, অন্তর্বর্তী সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি। এবং নির্বাচন কমিশনও বলেছেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে তাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তা আশা করেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। সবাই যারা আমার এই এফএস পলিটিক্স টিভির সাথে আছেন তাদেরকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।